বর্ষার মাথা পরিমাণ যদি চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগা দিয়ে জমিনে পড়তে দেরি হবে, তার গুনাহ মাফ হতে দেরি হবে না। ওই মানুষটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর ওযু করে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের পর দুইখানা হাত বাড়াইয়া কান্না করে, ও আল্লাহ, জীবনে বহু গুনাহ করলাম, গুনাহ মাফ করে দাও। আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে দিল, ও বান্দা কান্দিস না, তোর গুনাহ মাফ হবে না। আবার সিজদায় পড়ে কান্না করতে লাগলো। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, গাইবে আওয়াজ শোনা গেল, আপনার গুনাহ মাফ হবে না। কান্না করেছেন কেন জানতে চাই। ওই স্বামী ডাক দিয়ে বলেন, ও বিবি আমার, বলো আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া কি আর কোন দরওয়াজা আছে যেই জায়গায় গেলে আমার গুনাহগুলি মাফ হবে? বিবি ডাক দিয়ে বলেন, না, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। এই জন্য বলতে লাগলো, ও বিবি আমার, শুনো, যদি আল্লাহর দরওয়াজা ছাড়া, আল্লাহর রহমতের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা না থাকে, আমি এই জায়গায় কান্না করব, ক্ষমা হবে কি হবে না আমার আল্লাহ জানে। কান্না করার মালিক আমি, ক্ষমা করার মালিক হলেন আল্লাহ। সিজদায় পড়ে কান্না করতে লাগলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকিব আদার কবরে, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলা, অবশেষে কাটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি গইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া, আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো আল্লাহ, কেমনে যায় দেখিবে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এইভাবে কান্না করতে লাগলো। সিজদায় পড়ে এমন কান্না, কান্না করতে চোখ থেকে যেন রক্ত বের হয়। হঠাৎ করে আরেকটা গায়েবী আওয়াজ, আল্লাহ বলেন, বান্দা কান্দিস না, যা
তোর কান্না আমি আল্লাহকে এত পছন্দ লেগেছে, তোর গুনাহ মাফ করতাম না, এমন কান্না করেছ, তোর কান্না এত মধুর কান্না, তোর কান্নার কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন, রে বান্দা, তোর নামটা এতদিন জাহান্নামের খাতায় ছিল, তোর চোখের পানির কারণে আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়েছে। আল্লাহকে রাজি করতে হবে। জীবনে যতই গুনাহ করেন না কেন, আল্লাহর রহমতের থেকে তো আর বেশি না। বান্দা যদি আল্লাহর কি বলে আসমানের সমান সমান গুনাহ করে ফেলে, আল্লাহর দয়া থেকে তো আর বেশি না। একজন ব্যক্তি মুসা নবীর জামানায় তার নাতি বুঝেন, ওই যে ছেলের ছেলে নাতিকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। যেতে যেতে মুসা নবী একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি মুসা নবী জানতে চাই, আল্লাহ বলো আমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনাহগার কে? আল্লাহ বলে, মুসা তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনাহগারকে দেখতে চাও, তাহলে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, সকালবেলা তুমি দেখতে পাবে তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনাহগার কে। আমার কি বলে মুসা নবী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একজন ব্যক্তি বয়স্ক মানুষ তার পোতাকে নিয়ে চলে আসছে। আস্তে 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 যখন পার হয়ে চলে গেল, মুসা নবী মনে মনে ভাবে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবথেকে বড় গুনাহগার এই ব্যক্তি। আবার বলল, আল্লাহ আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে বড় নেককারকে। আল্লাহ বলে, মুসা তুমি ওই যেই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলে, আবার সন্ধ্যাবেলা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি দেখতে পাবে সবথেকে বড় নেককারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে থাকলো, থাকার কিছুক্ষণ পর ওই বয়স্ক মানুষ আবার তার পোতাকে সঙ্গে নিয়ে চলে আসছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ আমি মুসা জানতে চাই আপনি কি আমার সঙ্গে রহস্য করেন? আল্লাহ বলেন, না রে মুসা না, আমি আল্লাহ তোমার সঙ্গে মজাক করি না। মুসা বলেন, আল্লাহ আমি মুসা বুঝতে পারলাম না, আল্লাহ তুমি নিজেই সকালবেলা বললে আমার উম্মতের মধ্যে সব থেকে বড় গুনাহগার এই ব্যক্তি, এখন দেখি আল্লাহ তুমি নিজে বলছো সব থেকে বড় নেককার, আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ বলে রেখে, মুসা তোমার ওই উম্মতটা যখন তার পোতাকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছিল, তার পোতা জিজ্ঞেস করলো, দাদু তুমি বলো এই জঙ্গলের থেকে বড় কি কিছু আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। এই জঙ্গলের থেকে বড় হলো পাহাড়। বলে, দাদু এই পাহাড়ের থেকে বড় কিছু আছে? বলে, আছে। এর থেকে বড় হলো সমুদ্র। দাদু এর থেকেও বড় কিছু? বলে, হ্যাঁ আছে। কি বড় আছে? বলে, এর থেকেও বড় হলো আসমান। ও দাদু আসমানের থেকেও কি কি বড়? বলে, হ্যাঁ এই আসমানের থেকে বড় আছে। বলে, কি সেটা জানতে চাই। ওই বয়স্ক মানুষ বলে, এই সব থেকে এই আসমানের থেকেও বড় হলো তোমার দাদুর গুনাহ। দাদু বলো তোমার গুনার চেয়েও বড় কি কিছু আছে? বলে, হ্যাঁ হ্যাঁ তোমার দাদুর গুনার চেয়েও বড় হলো আমার আল্লাহর দয়া। আল্লাহ বলেন, মুসা ওই বান্দা যখন বলেছে আমি আল্লাহর দয়া বেশি, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জড়িয়ে গেছে, আর আমি আল্লাহ ওই তোমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহকে ডাকার মতো যদি বান্দা ডাকে, আল্লাহকে ডাক শুনবে না? কথা বলুন, শুনবে কি শুনবে না? তো দুই হাত ধরে আল্লাহকে ডাক দিয়ে বলুন তো, আল্লাহ আল্লাহ গুনাহ যেন মাফ করে দেয়। সকলে ডাক দিয়ে বলুন, আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুই প্রত্যেকের জীবনে কবুল করে বলুন আমিন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও বলুন আমিন। বলছিলাম আর একটা আয়াত তুলে ধরেছিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন হিসাব নেবে কিয়ামতের দিনে, আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন একদিকে থাকবেন, সব নবীরা ফিরিয়ে দিবে। সবাই যখন ফিরিয়ে দিবে, সব উম্মত এক জায়গায় জড়ো হবে, আর হঠাৎ করে একটা আওয়াজ শোনা যাবে, কে যেন কান্না করবে, উম্মতি 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 বলে। এবার সবাই তাকিয়ে দেখবে, সবাই তো ফিরিয়ে দিল, কান্না করছে কে? সবাই যখন পাশে যাবে দেখবে আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়া নবী কান্না করেন, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবী সহ্য করব না, আমি নবী সহ্য করতে পারবো না। ও আল্লাহ আমার উম্মত জাহান্নামটা সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মত উম্মতিকে ক্ষমা করে দাও। এইভাবে কান্না করতে থাকবেন।